নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এর আগে আমরা CA ৩১10 যে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার মডিউলটি রয়েছে সেটি রিপেয়ারিং সম্বন্ধে জেনেছিলাম। আজকে CA ৩১10 ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারকে ব্রিজ মোডে হ্যাক করব। ব্রিজ মোড মানে একটি CA ৩১10 যে মডিউলটি হয় সেই মডিউলটি স্টিরিও মোডে হয়। একটি চ্যানেলের 15 ওয়াট এবং আরেকটি চ্যানেলের 15 ওয়াট আউটপুট, এটা কোম্পানি দাবি করে থাকে। তো এখানে আমরা কি করব, টোটাল 30 ওয়াট আউটপুট নেব মোনো মোডে, মানে একটি আউটপুট হবে কিন্তু 30 ওয়াট হবে, যাতে আমরা একটি 4 ইঞ্চ সাবউফার এতে সুন্দরভাবে ড্রাইভ করতে পারি। তো প্রথমে যে হ্যাকগুলি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখুন, এখানে কানেকশান সম্বন্ধে যদি না জানেন, আগের ভিডিওটি আপনি দেখে নেবেন, সেখানে আমি রিপেয়ারিং সম্বন্ধেও বলেছিলাম এই মডিউলটির। তো মোটামুটি একদিকে সাপ্লাই ভোল্টেজ, একদিকে রাইট লেফট স্পিকারের জন্য 15-15 ওয়াট আউটপুট থাকে। তো প্রথম স্টার্ট করছি হ্যাকটি কীভাবে করবেন। দেখুন, প্রথমে একটি আইসিটাকে আমি ড্র করে নেওয়ার চেষ্টা করেছি। ড্রয়িং খুব একটা ভালো নয়, তবু আপনারা বুঝতে পারবেন। দেখুন, এটি 1 নম্বর পিন, ফের একদম নিচে 14, তারপর এদিকে 15, তারপর 28। কীভাবে পিন কাউন্ট করতে হয় সেটার সম্বন্ধে ভিডিও আমি বানিয়েছিলাম, না দেখে থাকলে দেখে নেবেন। তো এরপর আমরা হ্যাকটিকে শুরু করব। তো ফার্স্ট স্টেপে আপনাকে কী করতে হবে, ফার্স্ট স্টেপে লেফট চ্যানেলের যে ইনপুট রয়েছে সেটিকে আপনাকে গ্রাউন্ড করতে হবে, এবং তার আগে একটি সাপ্লাইয়ে, মানে 24 ভোল্ট যে সাপ্লাই লেখা আছে সেখানে একটি আপনি 35 ভোল্ট 470 মিউয়ের একটি পোলারাইজড ক্যাপাসিটার অ্যাড করে নেবেন। ওকে, তো এবার শুরু করি ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে ফার্স্ট যে ইনপুট পয়েন্টটি রয়েছে লেফট চ্যানেলে ইনপুট, সেটিকে আপনাকে গ্রাউন্ড করতে হবে। কীভাবে গ্রাউন্ড করবেন, দেখুন এখানে দুটি ক্যাপাসিটার আছে। একটি ক্যাপাসিটার এখানে নেই, যেটিকে আমি তুলে ফেলে দিয়েছিলাম কোনো কারণে। তো একটি ক্যাপাসিটার আছে। তো এই দুটি ক্যাপাসিটারকে আপনাকে কী করতে হবে, শর্ট করে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করতে হবে। তো ক্যাপাসিটারের এই আইসির দিকের পয়েন্টগুলিকে আপনি শর্ট করবেন। ভালো করে মনে রাখবেন, আইসির দিকে যে পয়েন্টগুলি রয়েছে সেই পয়েন্টগুলিকে শর্ট করবেন। যদি আপনারা পারেন তাহলে কিন্তু আইসির ওই পিনটিকে ডাইরেক্ট গ্রাউন্ডে কানেক্ট করতে পারেন। তো বোঝার সুবিধার জন্য একটুখানি ড্র করে নিচ্ছি। দেখুন, এখানে 100 মানে 10 ওহমের একটি রেজিস্ট্যান্স আছে, সেটিকে ড্র করেছি, আর তারপরে দুটি ক্যাপাসিটার। এটা লেফট সাইডের দিকে আপনি পেয়ে যাবেন। আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে রয়েছে 100 লেখা, মানে 10 ওহমের রেজিস্ট্যান্সটি। ঠিক এরপরেই রয়েছে একটি ক্যাপাসিটার, আরেকটি পরে আরেকটি ক্যাপাসিটার, যেটি নেই কিন্তু এখানে আপনার ক্ষেত্রে থাকবে। তো এই যে দুটি ক্যাপাসিটার দেখছেন, আইসির দিক থেকে, মানে যেদিকে আইসি আছে সেই দিকের দুটি পয়েন্টকে আপনাকে শর্ট করতে হবে, এবং ফের এইটিকে একটি জাম্পারের সাহায্যে গ্রাউন্ড করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন, আমি চেষ্টা করছি আপনাদের খুব ভালোভাবে বোঝানোর। তো এই ক্যাপাসিটার দুটিকে আমি কী করব, শর্ট করে নেব, এবং এখান থেকে এটিকে জাম্পার করে আমি ইনপুটের গ্রাউন্ডটির সঙ্গে কানেক্ট করে দেবো। ওকে, এতটুকুনে আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এই বাইরের দিকে করবেন না, ভেতরের দিকের পয়েন্টটিকে শর্ট করবেন, তাহলে আপনার মোটামুটি ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব সেকেন্ড স্টেপের দিকে। সেকেন্ড স্টেপটি দেখার জন্য একটু মন দিয়ে দেখবেন। দেখুন, প্রথমে আপনাদের আইসি কাউন্টিংটা দেখালাম। আইসির 1 নম্বর পিন 14, তারপর 15, তারপর 28। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ডট দেওয়াই আছে, এটি 1 নম্বর, তারপর 14, তারপর এদিকে 15। তো এই 14 নম্বর পিনটিকে আপনাকে পিসিবি থেকে তুলে সাপ্লাই ভোল্টেজ দিতে হবে। সম্পূর্ণভাবে পিসিবি থেকে তুলতে হবে, খুব সাবধানে করবেন। শোল্ডারিং স্কিল কিন্তু খুব ভালো হতে হবে। তো এখানে আমি একটুখানি ড্র করে নিচ্ছি আইসিটাকে বোঝানোর সুবিধার জন্য। তো দেখুন, 1 নম্বর, 14 নম্বর, 15 এবং 28 নম্বর আমি মার্কিং করে দিয়েছি। তো এই 14 নম্বর পিনটিকে কী করতে হবে, খুব সাবধানে আপনাকে পিসিবি থেকে তুলে নিতে হবে। এরপর এখানে যে ডায়োডটি রয়েছে, ডায়োডটিকে আমি ড্র করে নিলাম। তো এই 14 নম্বর পিনটিকে যখন আপনি তুলে নেবেন সাকসেসফুলি পিসিবি থেকে, সেখানে আপনি একটি 100K রেজিস্ট্যান্স, কোয়ার্টার ওয়াটের নিতে পারেন, 100K রেজিস্ট্যান্স এখানে অ্যাড করতে হবে, এবং রেজিস্ট্যান্সটিকে সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করতে হবে, মানে ডায়োডের এই পয়েন্টটির সঙ্গে। যে দিকটায় মার্ক করা আছে, এই যে দাগ দেওয়া আছে, ঠিক এই জায়গাটায় আপনাকে 100K রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। চলুন আমি ড্রয়িংয়েও অ্যাড করে আপনাদের দেখাই। 14 নম্বর থেকে ডায়োডের ঠিক এই দাগের দিকে। ওকে, তো এই পর্যন্ত হয়ে গেলে কিন্তু হ্যাকটি প্রায় আপনার কমপ্লিট হয়ে যায়। এরপর শুধু আপনার কানেকশানের পালা। এটা খুব ইজি। রাইট চ্যানেলের প্লাস মাইনাস এক জায়গায় হবে, লেফটেরও প্লাস মাইনাস এক জায়গায় হবে। ফের আপনি পেয়ে যাচ্ছেন দুটি পয়েন্ট, লেফট থেকে একটি পেয়ে যাচ্ছেন এবং রাইট থেকে একটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনি 4 ইঞ্চ সাবউফার অ্যাড করতে পারেন। তো দেখবেন আপনার উফারটি কিন্তু সাকসেসফুলি চলবে। তো আরেকবার রিভাইজ করে নিই। লেফট চ্যানেলটিকে আপনাকে গ্রাউন্ড করতে হবে, এই ক্যাপাসিটার দুটিকে শর্ট করিয়ে গ্রাউন্ড করতে হবে, 14 নম্বর পিনটিকে ফ্রি করতে হবে, এবং 100K রেজিস্ট্যান্সের সঙ্গে সাপ্লাই যুক্ত করতে হবে। এটা আপনার সেকেন্ড স্টেপ। এবং থার্ড স্টেপে আপনাকে কী করতে হবে, লেফট আর রাইট চ্যানেলের যে আউটপুটগুলি প্লাস মাইনাস এক জায়গায় করে নিতে হবে,
এবং 2টি পয়েন্ট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। 2টি পয়েন্ট স্পিকারের 2টি পয়েন্টে চলে যাবে। আপনারা ট্রাই করুন, প্রবলেম হলে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো।